দুনিয়াতে আছে যারা নবীকে খারাপ বলে, এই রকম মানুষও দুনিয়াতে আছে। ব্রাদার ইসলাম ওই মানুষগুলোকে চিহ্নিত করা চলবে না যে এরা এই কাজ করে, আমাদেরকে বলতে হবে। ব্রাদার ইসলাম আমি আপনাদের সামনে আয়াতে পাক তেলাওয়াত করেছি, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান মানবের প্রকাশ্য শত্রু। শয়তান মানবের প্রকাশ্য শত্রু। এই শয়তানের হামলা বিভিন্ন রকমের হয়। শয়তান বিভিন্ন রকমের জাল নদীতে ফেলে, ওই পানির নদী নয়, এই মানুষের সামনে বিভিন্ন রকমের জাল ফেলে নিজের কবজায় করতে চায়, মানুষের ঈমানকে হরণ করতে চায়, মানুষের আমলকে নষ্ট করতে চায়, মানুষকে জাহান্নামী বানাতে চায় এই শয়তান। এই শয়তানের হাত কান্ডা, শয়তানের অস্ত্র খুব ধারালো অস্ত্র। এই শয়তানের হাত থেকে রেহাই পাওয়া কঠিন। এই শয়তান আপনাকে বলে, এসে বলে যে ভাগ্য বলো না কর্ম বলো, এর বিচার করো তুমি। আলোচনা হয় কি হয় না? চায়ের দোকানে মাঝানে বসে, মোড়ের ওপরে বসে কয়েকজন মিলে আলোচনা আরম্ভ হয়, ভাগ্য বলো না কর্ম বলো। একজন বলে ভাগ্য বলো, আর একজন বলছে কর্ম বলো। ব্রাদার ইসলাম যে বলছে কর্ম বলো, সে আবার চুক্তি দিচ্ছে আমি কর্ম করব না, আমার মুখে খাবার কি করে চলে আসছে আমি দেখবো। বলে না? বলে। এই যে চুক্তিতে কে ফেললো, এর পেছনে অন্য কারো হাত নাই, এর পেছনে ইবলিস শয়তানের হাত রয়েছে। এই কারণে সাধারণ পাবলিক হয়ে এত একটা বড় জটিল বিষয়ে এদেরকে লাগিয়ে দিয়েছে। এর ফয়সালা পাবলিক করবে একটা মৌলবি, এই ফয়সালা করা কঠিন হয়ে যায়। আপনাকে যদি জিজ্ঞাসা করি তালার ফুটোতে চাবি দিয়ে চাবি ঘুরালে আপনি বলুন তালা আগে খুললো না চাবি আগে ঘুরলো? চাবিটা আপনার ঘুরলো খালি, কিন্তু তখনও খোলেনি। আর একটু যেমনই ঘুরে গিয়েছে, সঙ্গে সঙ্গে খুলে গেল। কোনটা আগে কোনটা পরে? আপনি আগে যেটা ঘুরালে ফাঁকা জায়গাতে ঘুরিয়েছেন, আসলে জায়গায় যখন ঘুরে গিয়েছে যেমনই ঘুরলো তেমনই তালা খুলে গেল। এইরকমই হলো ভাগ্য আর কর্মের তুলনা। এইরকমই ভাগ্য আর কর্ম। অতএব আপনি সাধারণ পাবলিক এটা কেন এই ফয়সালায় আপনি করতে পারলেন না? দুই লেখে ইংরেজিতে, দুই লেখে ইংরেজি, সাদা ওপরে খাড়া দাগ, এটা এক কেন? খাড়া একটা দাগ, এটা এক কেন? আপনার শিক্ষক বলেছেন এক, তার শিক্ষক বলেছেন এটা এক ইংরেজিতে। কিন্তু কেন কেন এক হলো এটা? আপনি দেখুন, দুই দুই ভাগ আছে, তিন তিন ভাগ আছে, চার এখানে দেখবেন চারটা ভাগ আছে। এই করতে করতে 9 পর্যন্ত দেখবেন 9টা ভাগ আছে। এই কারণে ভাগে ভাগে আপনি ইউটিউব খুলবেন যে এককে এক কেন বলা হয়, দুইকে দুই কেন বলা হয়, তিনকে তিন কেন বলা হয়, সর্বপ্রথম তিনের আকৃতি এইরকম কেন হলো? এখন তো বলছেন শিক্ষক বলেছে বলেন, আমিও শিক্ষকের কাছে মেনে নিয়েছি। বলার উদ্দেশ্য হবে এই যে
আপনিও সব বুঝেন না, আমিও সব বুঝি না। আমার ছাত্র আমার ব্যাপারে অনেক রকমের প্রশংসা করেছেন, ওর 20 ভাগ করে 1 ভাগ আমি নই। ছাত্র প্রশংসা করতে করতে অনেক বাড়িয়ে দেয়। ইসলাম, আমি আপনাদের নিকটে আবেদন করব যে কোরআন এবং হাদিস যেটা বলবে তার নিচে আপনাকে মাথা পেতে নিতে হবে। এটাই হলো ইসলাম। ইসলাম কাকে বলে? আল ইসলাম গর্দান লিহাদান, বা মান্য করার জন্য মাথাকে নত করে দেওয়া, এর নাম ইসলাম। কোরআনে আছে মেনে নিতে হবে, হাদিসে আছে মেনে নিতে হবে। ব্রাদার ইসলাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমরা হলেন সুন্নি হানাফি মুসলমান। আমিও বক্তা সুন্নি হানাফি বক্তা, এটা পরিষ্কার। এটা কোনো ধাক্কাধাক্কি আমরা করি না। ব্রাদার ইসলাম, 12 বছর পড়াশোনা করেছি, প্রায় 21 বছর শিক্ষকতা করছি। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের আকীদা, আমাদের নবী আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গায়েবের সংবাদ দিতে পারেন। আমাদের নবী গায়েবের সংবাদ দিতে পারেন। দলিল কোথায়? আল কোরআন সূরা নিসা 113 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হে নবী, আপনাকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন যা কিছু আপনি জানতেন না, এটা আপনার উপরে বড় অনুগ্রহ। আল্লাহ কি বললেন? আয়া নবী, আপনাকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কি শিখিয়ে দিয়েছেন? যা কিছু আপনি জানতেন না। তাহলে বোঝা গেল কি নবী পাক যা জানতেন না আল্লাহ তা শিখিয়ে দিয়েছেন। যত কিছু জানতেন না তত কিছু আল্লাহ নবীকে শিখিয়ে দিয়েছেন। নবী গায়েব জানতেন না, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল কোরআনে স্পষ্টভাবে বোঝা গেল যে আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় বিষয়ের জ্ঞান দান করেছেন। আকাশের জ্ঞান নবীকে দেওয়া হয়েছে, জমিনের জ্ঞান নবীকে দেওয়া হয়েছে, হাসরের জ্ঞান নবীকে দেওয়া হয়েছে, পুলসিরাতের জ্ঞান নবীকে দেওয়া হয়েছে, আরশের জ্ঞান নবীকে দেওয়া হয়েছে, পাতালের জ্ঞান নবীকে দেওয়া হয়েছে, ইহকালের জ্ঞান নবীকে দেওয়া হয়েছে, পরকালের জ্ঞান নবীকে দেওয়া হয়েছে, কিয়ামতের জ্ঞান নবীকে দেওয়া হয়েছে। অতএব এই নবী আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আকীদা বিশ্বাস এই রকম রাখতে হবে। আল্লাহ নবী মুস্তাফাকে গায়েবের জ্ঞান দান করেছেন। এবার হাদিস আপনি শুনুন। মিশকাত শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমান, ঈমানের কিতাব, কিতাবুল ঈমান। ব্রাদার ইসলাম, এই ঈমানের কিতাবের মধ্যে একটি বাব আছে, বাবুল ঈমান বিল কদর, ভাগ্যের উপরে ঈমান আনার চ্যাপ্টার। ভাগ্যের উপরে ঈমান আনার বিষয়। ভাগ্য মানতে হবে কি হবে না? ভাগ্য আল্লাহর পক্ষ থেকে, ভালো হোক আল্লাহর পক্ষ থেকে, খারাপ হোক আল্লাহর পক্ষ থেকে। এ সম্পর্কেও স্পষ্ট ধারণা বিশ্বাস রাখতে হবে। এটা বললে হবে না আমি চুরি করলাম কেন, আল্লাহ লিখে দিয়েছেন এই কারণে, এটা বলা চলবে না। বরং আপনাকে এটা বলতে হবে যে আমি চুরি করতাম এই কারণে আল্লাহ আগে থেকে জানেন, লিখে দিয়েছেন।
বুঝা গেল? আমি চুরি করতেন, আল্লাহর জানা আছে তাই লিখেছেন, এটা বললে হবে না যে আল্লাহ লিখেছেন তাই বাধ্য হয়ে আমি করছি, এটা বললে হবে না। এক কথায় আমরা দুনিয়াতে এসে যা করার ছিলাম আল্লাহ জানার আগে থেকে তাই লিখে রেখেছেন। ব্রাদার, ওই ঈমান আনার চ্যাপ্টারের মধ্যে হাদিস আছে, আপনাদের নবী, আমাদের নবী তথা সমগ্র জাহানের নবী আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী পাক নিজের হুজরা মুবারক থেকে বের হলেন, নিজ ঘর থেকে বের হলেন, হওয়ার পরে দুই হাতকে উপর দিকে তুললেন। কি তুললেন? দুই হাত তুললেন, তোলার পরে বলছেন মা হাজানি কিতাবান, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এই দুই কিতাব কোন কিতাব? নবী কি তুলেছেন? কিতাব তুলেছেন না হাত তুলেছেন, হাদিসও আছে হাত তুলেছেন। তারপরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কি জানো এই দুই কিতাব কোন কিতাব? কোন সাহাবী একবারে বললেন না হুজুর আমরা তো দেখছি চামড়া এবং গোশতে হাত দেখতে পাচ্ছি, পাঁচটা আঙ্গুল আমরা জলজল করে দেখতে পাচ্ছি, হাত দেখছি, আর আপনি একে কিতাব কেন বললেন? কোন সাহাবী এ আপত্তি পেশ করেননি, বরং তারা নবীর কথা শুনে মাথা পেতে মেনে নিলেন। আমরা যদিও দেখছি হাত, কিন্তু নবী যখন কিতাব বলছেন কিতাব আমাকে বিশ্বাস করতে হবে, তাই সাহাবায়ে কেরাম কোনো আপত্তি পেশ করলেন না। নবীর কথার গ্যারান্টি আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী মন গড়া কিছু বলেন না, ওটাই বলে যেটা আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে ওহী হয়। অতএব সাহাবায়ে কেরাম বিশ্বাস করে নিলেন। নবী বলছেন এই দুই কিতাব কোন কিতাব তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ আপনি না বলবেন আমরা কিভাবে জানবো? আপনি না বললে আমরা জানি না। এবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাম হাতকে নামিয়ে নিলেন। এবার ডান হাত সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? হাযা কিতাবুম মির রাব্বিল আলামিন ফীহি আসমা আহলিল জান্নাহ ওয়া আবাইহি ওয়া কাবাইহি সুম্মা উজমিলা আলা আখারিহি ফালা ইউজাদু ফীহি ওয়ালা ইউনাসু মিনহু আবাদা। নবী আমার বললেন এই কিতাব আল্লাহর পক্ষ থেকে, এই কিতাবে সকল জান্নাতীদের নাম লেখা আছে। এই কিতাব আল্লাহর পক্ষ থেকে, এই কিতাবে সকল জান্নাতীদের নাম লেখা আছে, তাদের পিতার নাম লেখা আছে, তাদের বংশের নাম লেখা আছে, শেষে একটা টোটাল দেওয়া আছে কিয়ামত পর্যন্ত। এই সংখ্যাতে বাড়বেও না এবং এই সংখ্যা হতে কিছু কমবেও না। তাহলে কিয়ামত পর্যন্ত কতটা লোক জান্নাতি নবী মুস্তাফা ডান হাতে লেখা, তাদেরকে জান্নাত কি হবে? কাউ লেখা তারা কোন বংশের হবে, কাউ লেখা কিয়ামত পর্যন্ত একটা ওই সংখ্যায় কমও হবে না আর একটা বেশিও হবে না। এবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডান হাতকে নামিয়ে নিলেন, বাম হাতকে তুললেন, তোলার পর বলছেন হাযা কিতাবুম মির রাব্বিল আলামিন ফীহি আসমা আহলিন নার ওয়া আবাইহি ওয়া কাবাইহি সুম্মা উজমিলা আলা আখারিহি ফালা ইউজাদু ফীহি ওয়ালা ইউনাসু আবাদা। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কিতাব আল্লাহর পক্ষ থেকে, এই কিতাবে সকল জাহান্নামীদের
কিয়ামত পর্যন্ত এতে একটা কমা হবে না আর একটা বেশিও হবে না। তাহলে বোঝা গেল কি, ডান হাতে জান্নাতীদের নাম, বাম হাতে জাহান্নামীদের নাম। কেবল নাম নয়, পিতার নামও লেখা আছে, বংশের নামও লেখা আছে, শেষে একটা টোটাল দেওয়া আছে। এবার আপনাকে আমি জিজ্ঞাসা করি, আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন কি পারেন না কটা লোক জান্নাতি হবে আর কটা লোক জাহান্নামী হবে? পারে। এই হাদিস